আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা জানি না আসল সফলতা কি। আসল সফল নারী পুরুষকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআন পড়ে, দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল ওই মানুষটাই যে 5 ওয়াক্ত। অথচ আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে আমি সফল, আমি বড় এমপি মন্ত্রী হলে, নেতা হলে, কোটি কোটি টাকার মালিক হলে সফল না। কারণ আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট কবরে এটা শো করতে পারবেন না। আপনি কোটি কোটি টাকার মালিক, এটা কোনো 2 পয়সার লাভ হবে না। আপনার এমপি মন্ত্রীরা ওটা যতই কিছু আছেন, আপনি রেগুলার কবরে গেলে আপনার কোনো ভ্যালুলেস। তাহলে আপনি সফল কি? আপনি যদি 5 ওয়াক্ত নামাজই দেখতেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন কোরআন পড়েন, মনে করবেন আপনি সফল। কারণ আমরা মুনাফিক মুসলমান, আমরা জানিই না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিক মুসলমানের উপর মামলা করবে যে মুসলমান কোরআন পড়তে জানে না। কারণ আপনার সন্তানকে আপনি কোরআন পড়ালেন না, আপনিও মামলার আসামি হয়ে যাবেন। কারণ পোলাপানে কী বলবো, আপনাকে আসামি বানাবে। কারণ সে বলবে যে আমার আমি তো লেখাপড়া সম্বন্ধে জানতাম না, আমাকে যদি মাথা পিতা ছোটোকালে কোরআন পড়া শিখাইতাম, তো শিখতাম। তাহলে আপনি মামলার আসামি হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নামে মামলা করবে তার আমলনামায় আল্লাহ দেখবে না। তাহলে যারা কোরআন পড়ে জানি না, তারা অটোমেটিকলি জাহান্নামী। এই জন্য নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। আমরা মনে করি জুমার নামাজ পড়ে মুসলমান হয়েছে, আর মুসলমানিরা টিকে রাখলাম। জুমার নামাজ পড়ে জুমার নামাজ পড়ে গেলেন, আসরের নামাজ পড়লেন না, কাফের হয়ে গেলেন। আমরা অনেকেই জানি না এই বিষয়টা। কারণ মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান এইটুকুই যে নামাজ না পড়ে ওই ভোটার আইডিতে মুসলমান থাকলে কাজ হবে না, সার্টিফিকেটে মুসলমান, সিভিতে মুসলমান থাকলে 10 পয়সার লাভ নাই। আপনি মুসলমান হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে আমরা অসংখ্য 18 কোটি জনগণের মধ্যে অসংখ্য মুসলমান নরনারী আছি যারা নিজেকে মুসলমান দাবি করছি। এই জন্য আসেন আমাদের সন্তানাদেরকে নামাজ পড়া শিখাই, স্কুলে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করি নামাজের বিষয়ে শিরিক বিদাত, জান্নাত জাহান্নাম, রিজিক সম্বন্ধে, যাতে স্কুলে যারা লেখাপড়া করে তারা জানি বেনামাজি না হয়। সেখানে নামাজ সম্বন্ধে শিক্ষা দেওয়া, নামাজ না পড়লে কি হয়, মুসলমানকে হিন্দুদের তার ধর্মীয় কিতাব শিক্ষা দেওয়া। কারণ আমাদের এই ধর্মীয় কিতাব, আমাদের পাঠ্যপুস্তক করলে দালাল চক্র আমাদের ধর্মকে ব্যবসা করে ধর্মকে অসংখ্য ভুল ভ্রান্তি, শিরিক আর বিদাত ঢুকিয়ে দিয়েছে। যখন আমরা স্কুল কলেজে পড়ে আমরা আমার ধর্ম সম্বন্ধে জানবো, তখন ওই হিন্দু ধর্মের পণ্ডিতরা ধর্ম দিয়ে ব্যবসা করে খাইতে পারবে না, মুসলমান ধর্মের আলেমরা এই ধর্ম দিয়ে ব্যবসা করে খাইতে পারবে না। কারণ 99% বাংলাদেশের মুসলমান যারা ধর্ম প্রচার করে, তারা ধর্ম দিয়ে মাযহাবে, লামাযহাব, আহলে হাদিস বিভিন্ন দলমত বানিয়ে তারা ব্যবসা করে খায়। কারণ তারা জানে প্রতিহিংসা করা হারাম, এটা আমল পুরে ছাই করে দেয়। তারপরে জানা সত্ত্বেও কি তারা এক দলে হিংসা করে। কারণ সেটা তো বলতে পারে তো এই মাযহাবের সাথে মিলাই তো, হ্যাঁ মাযহাব মানে আমি মানি না, অসুবিধা কি, আমরা এক প্লেটে খাবো একসাথে। কারণ এটা এই সাহাবীদের আমলে এটা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তো, তখন তাদের দল মতের বিপরীত মিল ছিল না, কিন্তু তারা খানা এক প্লেটে খাইছে, একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কারণ তারা প্রতিহিংসা রাখতো না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের আলেমরা জানে যে হিংসা করলে, অহংকার করলে আমল পুরো ছাই করে দেয়। কিন্তু আফসোসের বিষয়, তারপরও আলেমদের বাজে প্রতিহিংসা, নেতাদের বাজে এক দল আরেক দলের প্রতিহিংসা, প্রত্যেকে এক ধর্ম আরেক ধর্মের লোকের প্রতিহিংসা করি। আসেন আমরা সকলে মিলে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাই, সকলে এক হয়ে সততা এবং নিজের স্বার্থ না খুঁজে দেশের স্বার্থে কাজ করি। আমার যত বড় ক্ষতি হোক, দেশের জন্য কাজ করতে গিয়ে আমি এটাকে মনে না করে আমি মনে করব যে আমি দেশের জন্য কিছু করতে পারলাম, জাতির জন্য কিছু মঙ্গলকর কিছু করতে পারি। এই জন্য আপনার আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, অর্থ দিয়েছে, সেটাকে দিয়ে আসেন দেশ ও জাতির কল্যাণে কাজ করি। আমরা নিজের স্বার্থ না খুঁজে আমরা দেশ ও জাতির কল্যাণ খুঁজি। কিভাবে আমাদের পরবর্তী বংশধর আমার মতো আপনার মতো দুর্নীতিবাজ না হয়ে সৎ এবং মহৎ চরিত্রবান মানুষ বানানো যায়। পরবর্তী বংশধরকে শাসন দিয়ে, শিক্ষা দিয়ে, কী শাসন ব্যবস্থায় শাস্তি বাড়াতে হবে, কী শিক্ষা ব্যবস্থায় কী বাড়ালে মানুষ অপরাধ কমবে, দুর্নীতি কমবে, পাপ কমবে, সেইগুলো বিষয় নিয়ে গবেষণা করি এবং সেইগুলো অ্যাপ্লাই করি। আসেন আমরা এমন ব্যক্তিকে ভোট দিই যে দুর্নীতি করে না, ওই ব্যক্তিকে এমন ব্যক্তিকে ভোট দিব না যে দুর্নীতি করে। ওই ধরনের ব্যক্তিকে যেন আমরা ভোট না দিই, সে আমার বাপ হোক, আমার ছেলে হোক। এই জন্য আপনাদেরও নিষ্কট অনুরোধ, দেশ ও জাতির কল্যাণে আসেন আমরা কিছু কাজ করি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে মা ও শিশু হসপিটাল বানাতে। আর আমি চাই 18 কোটি জনগণ এই কাজে আমার
সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ।